কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মাহবুব আলম ওরফে মাসুম হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। রোববার জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান ওরফে মাসুম। তো তাকে প্রথমে ওইখানে যে ব্যক্তি ছিল নাইম আহমেদ। পুলিশ জানায়, গত শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দরের পার এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গোকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 10টার দিকে মাহবুব তার অটোরিকশা নিয়ে 2 যাত্রীকে বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে পুলিশ প্রথমে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলিগ্রামের নাইম ইসলামকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকার নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রেফতার 2 আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চ্যালেঞ্জ হয়ে গেছিল। আমরা অল্প সময় মাত্র 12 ঘন্টার ভিতরে পুরো ঘটনাটা আমরা ডিটেক্ট করেছি। মূল কিলার যে আসামি 2জনকে আমরা গ্রেপ্তার করেছি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।